এবারের কোরবানির হাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ৭০০ কেজির এক বিশাল মহিষ, যার নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে দেশের বিভিন্ন পশুর হাট ও খামারে দেখা মিলছে বাহারি নামের গরু ও মহিষের। তবে নারায়ণগঞ্জের একটি খামারের এই বিশেষ মহিষটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া কৃষি খামারে থাকা মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি। খামারের মালিক জসিমউদ্দিন মৃধা জানান, এটি এলভিনো জাতের একটি মহিষ। গায়ের গোলাপি আভাযুক্ত সাদা রং এবং সামনের দিকে চুলের বিশেষ আকৃতির কারণেই মজার ছলে এর নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আসলে এটা একটা এলবিনো জাতের মহিষ। মহিষটা আনুমানিক 10 মাস আগে আমার রাজশাহী সিটি হাট থেকে সংগ্রহ করা ছিল। আপনারা ঘুরে দেখছেন আমার এই রাবে অ্যাগ্রো ফার্ম। তো আমি অ্যাগ্রো ফার্মে প্রতি বছরই আমরা গরু, মহিষ, ভেড়া, ছাগল এগুলো বিক্রি করে থাকি। তো সেই পার্সপেক্টিভে এগুলো কিনা। তো এটা কেনার পরে কী হয়েছে, ওর চুলগুলার কারণে, চুলগুলার সামনের দিকে ঝুঁকানো, এই কারণে আমার ছোটো ভাই শখ করে ওর নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তো এই নামটা সবার কাছে অনেক পছন্দ হয়েছে, তো মানুষজন আসে দেখে, এই আর কি। আর আমরা বেসিক্যালি 2022 সাল থেকে এই খামার পরিচালনা করে আসতেছি এবং আমরা সুনামের সাথেই বিক্রি করতেছি। আমাদের রিপিটেড কাস্টমারের সংখ্যা অনেক বেশি, যেহেতু আমরা মিট কোয়ালিটিতে অনেকটা গ্যারান্টি দিয়ে থাকি যে আমাদের মিট কখনোই খারাপ হবে না। এই কারণে আপনার এখানে দেখছেন প্রায় 200-র মতো কোরবানিযোগ্য পশু আছে, 200ই আমার বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং এই ডোনাল্ড ট্রাম্পও প্রায় 1.5 মাস আগেই ঢাকার এক ভাই উনি বুকিং দিছে, আমাদের রিপিটেড কাস্টমারই। 700 কেজি থেকে কিছু কম, কিন্তু আমরা আশা করতেছি যখন ডেলিভারি করা হবে তখন এটা 700 কেজির উপরেই থাকবে ইনশাআল্লাহ। আসলে এটা একটা বিরল প্রজাতির মহিষ, তো অ্যালবিনো মহিষ খুব রেয়ার, কম কালেকশনও আছে। আমার খামারে যে আছে তা না, সবার খামারে আছে, অল্প সংখ্যক থাকে। তো এ কারণে মানুষ এটা দেখতে আসে। আর এটার চেহারাটা, মানে এটা যে আপনারা দেখছেন কিনা জানি না, এটা যে ফেসটা, চুলটা, এই কারণে, নামটার কারণে মানুষ একটু বেশি দেখতে আসতেছে। ডোনাল্ড ট্রাম্প বিক্রি হয়েছে আপনার, এই মহিষটা বিক্রি হয়েছে 550 টাকা কেজি লাইভ ওয়েটে। আমরা বেসিক্যালি লাইভ ওয়েটেই সেল করে থাকি, লাইভ ওয়েটে এটা বিক্রি হয়েছে। এটার আনুমানিক মূল্য আসবে 3.5 লাখের মতো। খামার সূত্রে জানা গেছে, নামটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই প্রতিদিন মহিষটি দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। আসলে এই গরুটাকে দেখার জন্য কালকে আমরা রিলস অনেক দিন ধরে দেখছিলাম, তবে এটা যে আমাদের বাড়ির পাশেই ফার্মের মধ্যে যে গরুটা সেটা জানা ছিল না। তো ভাইয়া বললো যে আমাদের এখানে ডোনাল্ড ট্রাম্প আমাদের এলাকাতেই আছে, সেজন্য আমাদের এদিকে দেখতে আসা গরুটাকে। হ্যাঁ অবশ্যই, মানে আমি তো প্রথমে শুনেছিলাম যে না ডোনাল্ড ট্রাম্পের সাথে একটু চেহারা মিলে, আমি বললাম যে না এতই কি মিলতে পারে। পরে রিলসে দেখলাম যে না, হুবহু সেম ডোনাল্ড ট্রাম্পের চেহারার সাথেই মিলে। তার হেয়ারস্টাইল বলেন বা ফেশিয়াল স্ট্রাকচার বলেন, পুরোটাই মিলে যায় ট্রাম্পের সাথে। এজন্য আর কি একটা মানুষের সাথে কিভাবে মিলে যায়, সে যদি এটা জানতে পারে যে গরুর সাথে তাকে তুলনা করা হচ্ছে বা বলা হচ্ছে তার চেহারার সাথে গরুর চেহারার মিল পাওয়া যায়, আমরাও মানে ভাবতেছি যে সে কি এক্সপ্রেস করতে পারে এটা দেখে, মানে ওয়ার্ল্ডে কি করতেছে, কি না করতেছে। তো গরুটাকে দেখলাম যে গরু অনেক রাগী স্বভাবেরই হয় সাধারণত, কিন্তু এই গরুটা অনেক শান্ত, অনেক নম্রভদ্র, যেটা তার স্বভাবের সাথে, তার আচরণের সাথে, তার কার্যক্রমের সাথে অবশ্যই শিক্ষা নিতে পারে। যে না, যেমন ধরেন এখন গরুটা যদি বেশি দুষ্টামি করতো, রাগারাগি করতো, সে অবশ্যই ওই যে উনার হাত থেকে মার খাইতো, লাঠির বাড়ি খাইতো। তো ডোনাল্ড ট্রাম্পও যদি মানে তার এই রাগান্বিত আচরণ বা ধরেন যুদ্ধ সারা বিশ্বে যে এগুলো ছড়ায় ছিটায় রাখছে, এগুলো যদি না কমায়, তারও একদিন মাইর খাইতে হবে আমাদের কাছ থেকে, পুরো বিশ্বের মানুষের কাছ থেকে। অনেকেই এটি কিনতে আগ্রহ দেখালেও একজন ক্রেতা আগেই মহিষটি বুকিং দিয়ে রেখেছেন, ফলে আগ্রহ থাকা সত্ত্বেও অনেককেই ফিরে যেতে হচ্ছে। খামারের কর্মচারীরা জানান, বিশেষ পরিচর্যার মধ্য দিয়ে মহিষটিকে বড় করা হয়েছে। খাবার হিসেবে এটি নিয়মিত ঘাস, ভুট্টা ও ভুসি খেয়ে থাকে। থেকে আমরা ভুসি ডানি, আর বাদ বাকি যে খাবারগুলো, ভুট্টা আছে, সয়াবিন আছে, খেসারি আছে, রাবড়ি আছে, এরপরে গমের খোদ আছে। মানে স্পেশাল একটা জিনিস বলতে সবার মাঝে থাকে, এটা 10-11 মাস ধরে আমরা আনা হয়েছে।
এটা আমরা 10-11 মাস এভাবে যত্ন নিচ্ছি। প্রতি বছরই বিভিন্ন খামারে রাজা, সুলতান, বাহুবলী, পরিমণি সহ নানা আলোচিত ব্যক্তিত্বের নামে পশুর নাম রাখা হয়, যা ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করে। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।